নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের জানাবো 2025 সালের 19 তারিখ মে মাস, এই দিনটিতে এস নামের মানুষদের রাশিচক্রের বিশেষ কিছু তথ্য, গ্রহের অবস্থান এবং তাদের সঙ্গে পজিটিভ নেগেটিভ কোন ঘটনাগুলি ঘটতে চলেছে, সমস্ত বিষয় আজকের এই ভিডিও থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। সুতরাং অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। তাহলে আসুন বন্ধুরা, আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। সাধারণ ক্ষেত্রে নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকলে সেই সমস্ত ব্যক্তিরা অত্যন্তই পজিটিভ পরিমাণ ব্যক্তি হয়ে থাকেন, যদিও এরা কর্ম করার পরেও ভাগ্য এদের সঙ্গ দেন না। 2025 সালে প্রায় 95% মানুষের সঙ্গে সমপরিমাণ ঘটনাই ঘটেছে। প্রচণ্ড পরিমাণ সমস্যা এবং বিভিন্ন দিক থেকে হেরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমান সময়েও বিভিন্ন রকম চাপ এবং মানসিক অবস্থা খুব খারাপ পথেই চলছে বলা যেতে পারে। এস নামের মানুষেরা যারা প্রতিনিয়ত নিজের জীবনে উন্নতির জন্য চেষ্টা করে থাকেন, সেই সমস্ত ব্যক্তিদের উন্নতির সম্ভাবনা কিন্তু খুব তাড়াতাড়ি রয়েছে। অনেকেই আপনারা কমেন্ট করে জানান পজিটিভ সম্ভাবনা থাকার পরেও পজিটিভ কিছু আপনার সঙ্গে ঘটছে না বা শুভ খবর আপনার কাছে আসছে না। তাহলে দর্শক বন্ধুরা, অবশ্যই এই ক্ষেত্রে বলবো আপনারা একবার অতীতের সঙ্গে নিজের বর্তমান পরিস্থিতিকে কম্পেয়ার করুন। বর্তমান সময় আপনার মানসিক চাপ বৃদ্ধির সময় এবং বিভিন্ন রকম চাপ রয়েছে, ঠিক কথা, কিন্তু আর্থিক ক্ষেত্রে বা আপনার উন্নতির দিকে কি কোনো উন্নতি হয়নি? সত্যি করে সেটি নিচের কমেন্টে কমেন্ট করুন তো। শুধু তাই নয়, সম্পর্কের ক্ষেত্রেও প্রচুর পরিমাণ চাপ থাকলেও আপনারা আনন্দে রয়েছেন এবং বর্তমান সময়ে কিন্তু আপনাদের উন্নতির বিশেষ সম্ভাবনাও রয়েছে। এবং যারা ভাবছেন যে হঠাৎ করে এমন কিছু ঘটে যাবে যার জন্য আপনার জীবনই পরিবর্তন হয়ে যাবে, এমনটা তো সম্ভব নয়। রাশির পরিবর্তন খুব ধীর স্থির হয়। আপনি খেয়াল করুন, সমস্ত সমস্যার মধ্যেও কি আপনি আপনার পরিবারের সঙ্গে সম্পূর্ণ আনন্দের সঙ্গে জীবন কাটাতে পারছেন? আপনার মধ্যে কি কোনো রকম কোনো কার্য করার কোনো ইচ্ছা নেই, বা আপনার কাছে কি এমন কোনো পরিস্থিতি এসে পৌঁছেছে যার জন্য আপনি লড়াই করতে ভয় পাচ্ছেন? এমনটা কিছুই নয়। আসলে বর্তমান সময়টা একটু খারাপ, কিন্তু আপনাদের সঙ্গে পজিটিভ ঘটার সম্ভাবনাও রয়েছে প্রবল। 2024 সালের কথাই যদি বলি, তাহলে রাশিতে প্রচুর পরিমাণ শনির প্রভাব, রাহুর প্রভাব বর্তমান ছিল। 2025-এর প্রথম থেকেও এই প্রভাব আমরা দেখেছি, কিন্তু 25-এর মাঝ থেকে আমরা এই প্রভাবকে ধীরে ধীরে শেষ হয়ে যেতেও দেখব। বর্তমান সময়ে আপনাদের পরিস্থিতি খারাপ হলেও আপনারা কর্ম করুন, তার শুভ ফল আপনারা অবশ্যই পাবেন। এবং যে কর্মটি বর্তমান সময়ে আপনার খুব খারাপ এবং খুব এমন মনে হচ্ছে যে খুব খারাপ কিছু হচ্ছে আপনার সঙ্গে, সেটিও কিন্তু পরবর্তীকালে আপনি দেখবেন ভালোর জন্য হয়েছিল, বুঝতে পারবেন। সে যাই হোক, এস নামে মানুষদের রাশির যে পরিবর্তন বর্তমান সময়, সেই সম্পর্কে জানিয়ে দিই। প্রথমেই বলি আর্থিক বিষয় নিয়ে। অর্থের ক্ষেত্রে এস নামের মানুষেরা কিন্তু বিভিন্ন দিক থেকে আর্থিক উন্নতির বিভিন্ন পথ দেখতে পাবেন, কিন্তু বর্তমান পরিস্থিতি এমনই, আপনি কর্ম করেও সেই অর্থকে নিজের হাতে রেখে বা উন্নতি সাধন করার মতো ক্ষমতা পারবেন না। কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে অভাব বা কোনো না কোনো দিক থেকে আপনার টান থেকেই যাবে, এবং যত যাই করে ফেলুন না কেন আপনি সমস্যাকে একদম শেষ করতে পারবেন না। কারণ রাশির যে ঘটনা, সেটি শুধু এস নামে মানুষের উপর নয়, তার গোটা পরিবারের উপর এর প্রভাব পড়বে, যার কারণে পরিবারের মানুষদের মধ্যেও কিন্তু বিভিন্ন রকম সমস্যা আসার সম্ভাবনা রয়েছে।
আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। তবে এর মধ্যে পজিটিভ কি? পজিটিভ হলো আপনারা সম্ভাবনা পাবেন, সুযোগ পাবেন এবং বিভিন্ন প্ল্যানিং করার সুযোগ পাবেন, যাতে যদি সঠিকভাবে কার্য করতে পারেন তাহলে উন্নতি হবে। আপনারা যদি কোনোভাবে অলসতা বা নিজের মধ্যে সন্দেহবাতিক মনোভাবকে বৃদ্ধি করে ফেলেন তাহলে সমস্যা ক্রিয়েট হতে পারে, এই বিষয়টি খেয়ালে রাখবেন। দ্বিতীয়ত, অনেকের প্রশ্ন থাকে লটারি ভাগ্য ইনভেস্টমেন্ট নিয়ে। তো বলে রাখি বন্ধুরা, এই বর্তমান সময়ে আপনাদের হাতে কিন্তু টাকা আসার সম্ভাবনা রয়েছে, সেটি যে কোনো দিক থেকেই বলুন না কেন। তাই আপনারা ভাগ্য পরীক্ষার জন্য ছোটোখাটো কোনো অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারেন, কিন্তু বড় কোনো অ্যামাউন্ট করবেন না, কারণ ভাগ্যের চক্র কিন্তু খুব পজিটিভ, আমি সেটা একবারও বলছি না। তবে আর্থিক ক্ষেত্রে অল্প পরিমাণ উন্নতির সম্ভাবনা বর্তমান, হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে এমনটা ভাবতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে সম্পর্কের দিক থেকে আপনি কিছুদিন আগেও যে মানসিক চাপ ভোগ করছিলেন সেই চাপও ধীরে ধীরে কমে আপনি কিন্তু পজিটিভ দিকে এগিয়ে যেতে শুরু করবেন। যদিও সম্পর্কের ক্ষেত্রে বারংবার আপনার মানসিক চাপ বৃদ্ধি পাওয়ারই সম্ভাবনা রয়েছে এবং এটি আপনার পরিবারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও ঘটবে। তবে বন্ধুরা, আপনারা দেখবেন অনেকও পরিমাণ আনন্দে আগের থেকে আনন্দে আছেন এবং মানসিক চাপ একটু হলেও কমবে। কর্মে আপনারা যদি সঠিকভাবে মনোযোগী হয়ে পড়েন তাহলে আপনাদের অবশ্যই মানসিক চাপ কমার সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন দিক থেকে উন্নতিরও সম্ভাবনা বর্তমান। শারীরিক ক্ষেত্রে সুস্থতা এবং বিভিন্ন রকম শারীরিক বল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অতিরিক্ত ভোজনে আপনাদের ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে, এই বিষয়টি খেয়ালে রেখে আপনারা খাবার গ্রহণ করবেন। 19 তারিখের পর থেকে এস নামের মানুষদের প্রিয় মানুষটির সঙ্গে বা পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বৃদ্ধি পাওয়ার বিশেষ সম্ভাবনাও বর্তমান রয়েছে। আপনাদের মধ্যে দৃঢ় সম্পর্ক তৈরি হবে আরও বেশি পরিমাণ, তাই তার জন্যও তৈরি থাকুন এবং ম্যাচিউরিটির সঙ্গে সম্পর্কগুলিকে মানিয়ে নিয়ে চলুন। আশা করছি বিষয়গুলি আমি আপনাদের বোঝাতে পারলাম। এই ভিডিও দেখার পরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্টে কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে এমনই ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেক এস নামে দর্শক বন্ধুকে অবশ্যই বলবো বর্তমান সময়ে মাথা গরম করে বা কোনো রকম হুটোকারিতা বা তাড়াতাড়ির সঙ্গে কার্য করা আপনাদের জন্য সবথেকে খারাপ একটি বিষয় হয়ে দাঁড়াবে। সুতরাং শান্ত মাথায় যতটুকু আপনারা করতে পারেন করবেন। বর্তমান সময়টি খারাপ, সময় চলে গেলে খারাপ বিষয়টি খুব তাড়াতাড়ি কেটে যাবে। ধন্যবাদ প্রত্যেককেই।